এই মুহূর্তে যদি আপনি 15,000 টাকা বাজেটে অফিসিয়াল স্মার্টফোন কেনার কথা চিন্তা করেন তাহলে এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টা স্মার্টফোন সাজেস্ট করবো যেগুলো আপনি চোখ বন্ধ করে কিনতে পারবেন। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে বেস্ট ফোন। আমাদের লিস্টের নাম্বার 3 তে রয়েছে টেকনো স্পার্ক 40C এবং এটা 128GB পাওয়া যাচ্ছে 12,490 টাকায় এবং এই জায়গায় হিলিও G81 এর মতো প্রসেসর ইউজ করেছে এবং এটার ডিজাইন ভাই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। ডিজাইনটা অনেকের সাথে মিলে যাচ্ছে, বাট এই জায়গায় ডিসপ্লে হিসেবে কিন্তু থাকছে একটা 6.67 ইঞ্চির এইচডি রেজুলেশনের 120 হার্টজ এর রিফ্রেশ রেট সাপোর্ট করা একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা আমার কাছে বাজেট অনুযায়ী একদমই পারফেক্ট মনে হয়েছে। এবং মেইন ক্যামেরা হিসেবে থাকছে একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যে এটাতে 6000 mAh এর বিশাল ব্যাটারি দেওয়া হচ্ছে, যার কারণে মোটামুটি 2 দিন কিন্তু আপনি এটা থেকে অনায়াসেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। দেন নাম্বার 2 তে রয়েছে ইনফিনিক্স স্মার্ট 20, যেটা 464GB পাওয়া যাচ্ছে 14,999 টাকায়। বাট এটার স্পেশাল জিনিস হচ্ছে এটার ডিজাইন, যেটার ডিজাইন কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্সের সাথে অনেকটাই মিলে যায়। কিন্তু আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে এবং এই লিস্টে রেখেছি তার কারণ হচ্ছে এটার প্রসেসর। এই জায়গায় মিডিয়াটেক হেলিও G81 আলট্রা যে প্রসেসরটা রয়েছে সেটা ইউজ করা হচ্ছে, যার কারণে যারা টুকটাক গেমিং করতে চান এবং ভালো একটা পারফরমেন্সের ফোন খুঁজে থাকেন তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস। আর আপনি যদি 1000 টাকা অ্যাড করেন তাহলে এটার 128GB ভেরিয়েন্টটা কিন্তু আপনি কিনতে পাবেন। ইনফিনিক্সের এই ফোনটা ক্যামেরার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছে, কারণ হচ্ছে এর মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুইটাই কিন্তু 8 মেগাপিক্সেলের। বাট আমাদের লিস্টের নাম্বার 1 এ যে ফোনটা রয়েছে সেটাকে একটা অলরাউন্ডার ফোন বলাই চলে। এটা হচ্ছে হিলিও 45, এটার 6GB এবং 128GB যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা মাত্র 14,999 টাকায় পাওয়া যাচ্ছে এবং এই বাজেটে 6GB র্যাম কোনো ফোনে দেখাই যায় না। তার পাশাপাশি কিন্তু এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করেছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা যে এসএসডিটা রয়েছে সেইটা, যার কারণে যারা গেমিং এর জন্য একটা ফোন কিনতে চান কিংবা লং টাইম ভালো পারফরমেন্স পেতে চান তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। তার পাশাপাশি এটার ডিসপ্লেটাও কিন্তু মোটামুটি ভালো বড়, 6.67 ইঞ্চের একটা IPS LCD প্যানেল যেখানে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট ইউজ করা হচ্ছে। ব্যাটারি হিসেবে এটাতে একটা 5000 mAh এর ব্যাটারি থাকছে, বাট 6000 mAh হলে বেশি ভালো হতো। কিন্তু ক্যামেরার দিক দিয়ে এটা অনেক বেশি এগিয়ে আছে, কারণ হচ্ছে এটার মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরাতে থাকছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা এই বাজারের কোনো ফোনের দেখাই যায় না। আমার কাছে এটার ডিজাইনটা অলসো ভালোই লেগেছে। এই 3টা ফোন থেকে আপনার কাছে কোন ফোনটা বেশি ভালো লেগেছে সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন।